ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, বাড়ি থেকে বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে, সকালের সমস্ত কাজ শেষ করে বেরিয়েছিলাম, আর তখন ভিডিও শ্যুট করা হয়নি। এটা মায়ের এখানে চলে এসেছি, আর এই যে দেখো, আসার পর জল মিষ্টি খাওয়ার পর যা যা জামাই ষষ্ঠীর নিয়ম আছে মা করছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যেখান থেকেই শুরু করলাম। তো মা ওকে দিয়ে চলে গেছে নিচে, আর বললো ওপরে লুচিটা ভেজে দে। মা নিচে রান্না করছে আর বোন লুচিগুলো বেলছে, আমি ভেজে দেবো। কড়ায় তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। লুচিটা ভেজে মেয়েকে আর ওকে দেবো, তারপরে আমরা দুজনে খাবো আর মাকে দেবো। তো দেখো, আমরা এখানে লুচি ভাজবো, আর তোমাদের দাদাভাই ঘরের ভিতর থেকে কথা বলছিল, বলতে বলতে বাইরে বেরিয়ে এসেছে খালি গায়ে। বুঝতে পারিনি ভিডিও হচ্ছে বলে, তারপরে যখন বুঝতে পেরেছে ভিডিও হচ্ছে, খালি গায়ে আছে তো সাইডে সরে যাচ্ছে, বলছে এই ভিডিও হচ্ছে বলে সরে চলে গেছে। প্রথমে বুঝতে পারিনি, এই দেখো সরে যাচ্ছে, আবারও ঘরে চলে গেছে জামা পরবে বলে। তো দেখো, ভিতরে বসে বসে গল্প করছে, আর বাইরে বেরোয়নি। বলছে আমি আর বাইরে বেরোবো না, তোমাদের সব চারিদিকে ভিডিও চলছে, আমি খালি গায়ে ঘুরছি গরমের জন্যে, আমি আর বাইরে বেরোবো না, ঘরেই বসে থাকি, ঘর থেকেই তোমাদের সঙ্গে কথা বলবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানে লুচিগুলো ভাজছি, আর তোমাদের দাদাভাই বলছে দাও আমি ঘুরছি একটু, তোমাদের ভিডিও করে দিই বলে ফোনটা নিয়ে ভিডিও করছে, যে দেখো। আর আমি লুচি ভাজতে ভাজতে পুরো, যত না লুচি ভাজা হচ্ছে তার থেকে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, এত ওপরে গরম না, পুরো ঘেমে। আর বোনের এখানে ভিডিও হচ্ছে, বোনেরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে ইন আওয়ার লাইফ ওয়ার্ল্ড। তো তোমরা সেখানে গিয়ে দেখো, একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর চলো লুচিগুলো ভেজে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, ওরা বসে আছে, ওদেরকে দিয়ে তারপর আমরা দুজনে খাবো আর মাকে দেবো। চলো দেখতে থাকো। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিয়ে যে কটা বাকি ছিল ভেজে নিয়েছিলাম, তো ওইগুলো এবার ধরে ঘরে নিয়ে আসছি, এনে মাকে দিয়ে আসবো, আর আমি আর বোন খাবো দুজনে। তো তোমাদের দাদাভাইয়েরও ফলার দিয়েছিল, যে সেসব কিচ্ছু খায়নি, মিষ্টি ফল ফলার সবই পড়ে আছেন, একটুখানি শুধু না খেলে নয় সেইটুকুখানি তুলে নিয়েছিল, বাদ বাকিটা পড়ে আছে। তো বোনকে বললাম, ও বললো আমি একটু খাবো, তো দুজনে মিলে খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো।
খাবারটা নিয়ে এসেছি, আর মেয়ে বাইরে খেলছিল ছোটো কাকার মেয়ের সঙ্গে। এসে দেখছে ভিডিও চলছে, তারপরে ও বলতে এসেছে যে মা তোমরা খাবে, তোমাদের সঙ্গে আমি একটু খাবো। ও খেয়েছে, আবার আমাদের সঙ্গে একটুখানি খাবে। মানে বললাম একটা বাটি নিয়ে মাসিকে তরকারি দেবো। বাটি আনছে, দেখো উল্টো পাল্টা বাটি আনছে। তো চলো ও বাটিটা নিয়ে আসুক, ওকে একটুখানি দেবো, আমরা যখন খাবো তখন দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো খাবারের জোগাড় হয়ে গেছে, আর এখন হচ্ছে দুপুরবেলা। মা খাবার রেডি করে ফেলেছে, এই 1:30 মতো বাজে। অনেকক্ষণ থেকে বলছিল খেতে বসার কথা, তো একটু বেলায় লুচি খেয়েছে বলে 10টার সময় করে, ওই জন্য দেরি করছে, আর একটু পরে করছে। তো 1:30 বাজে, ওই জন্য মা বললো খেয়ে নাও, একটু না রেস্ট নিলে আবার বিকালে বেরোবে। তো সেই জন্যই বসে পড়েছে খেতে। চলো। আর রান্না করেছিল আলু ভাজা, বেগুন ভাজা, শুধু মাছের একটা ঝাল হয়েছিল, আর পটল দোরমা হয়েছিল, চিকেন হয়েছে, আর চাটনি হয়েছে। তো চলো দেখতে থাকো। দেখো বোনকেও বললাম যে তুই বসে পড়, কেননা তোরাই তো 3জনে খাবি, একেবারে মা তাহলে শরীর পুরো এটা মিটিয়ে নিয়ে তারপরে আমি আর মা খাবো। তো ওই জন্য ওকে বললাম তুই আর দেরি করিস না, একবারে বসে পড়, 3জনে একেবারে খেয়ে নিলে ঝামেলাটা মিটে যাবে। তো ওই জন্যে ও বসে বললো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আমরা খাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমরাও বসে পড়েছি, এখন এই 2:30টার মতো বাজে।
সব পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে এসে আমি আর মা খেতে বসেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর ওই 5:30 পৌনে 6টার সময় করে বেরোবো। তোমাদের দাদাভাই নিচে চলে গেছে শুতে, আর ওপরে এত গরম, নিচে আমার ঠাকুমার ঘরে শুয়েছিল। আর দেখো বেরিয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, কেননা আবার একটু মেঘ মতো করেছে, যদি আবার রাস্তায় বৃষ্টি আসে। তো ওই দিনকে আমাদের বৃষ্টি হয়েছিল জানো তো। আমরা যখন দাসরা করে এসে গেছি রাত্রিরে, তখন 8টা সাড়ে 8টার সময় থেকে আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল। দেখো বেরিয়ে পড়েছি, একবেলার ছুটি, ছুটি শেষ, বেরিয়ে পড়েছি। মায়ের একটু মনটা খারাপ, কেননা প্রত্যেকবারে গেলে, ষষ্ঠীতে গেলে আমি দশর কাটিয়ে আসি, আমাদের ওখানে মনসা পুজো হয় বলে। এবারে মেয়ের নাচ আর প্রোগ্রামের জন্য আমি থাকতে পারলাম না, চলে আসতে হলো। স্কুল আছে, ছুটি, এতদিন ছুটি গেছে, আর এখন স্কুল খুলেছে, আর কামাই করা যাবে না। মেয়ে যেখানে নাচ শেখে সেখানে রবিবারে প্রোগ্রাম আছে, আর সরস্বতী সদনে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো ওই জন্য কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বুধবার, তো বৃহস্পতিবার আছে ওই দিন। আজকে বৃহস্পতিবারের লাস্ট রিহার্সাল আছে, না গেলে স্যার রাগ করবে, যেহেতু লাস্ট রিহার্সাল, রবিবার প্রোগ্রাম, সেই জন্য আরোই চলে যেতে হলো। নাহলে হয়তো একটু থাকতাম, স্কুল হয়তো একদিন কামাই করে হলো একটা দিন থাকতাম, বৃহস্পতিবার বিকালে আসতাম। কিন্তু এখন আর হবে না, যেতেই হবে প্রোগ্রামের রিহার্সালের জন্য। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।